হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো বহু প্রতীক্ষার পর আজকে একটা বিশেষ বই হাতে পেয়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি একদম এখনো আনবক্সিং করিনি বলতে পারো। তো একদম কলকাতা থেকে ডাইরেক্ট আসে এবং আমার বাড়ি শিলিগুড়ি হায়দ্রাপাড়া। তো এখানে এটা আমাদের হায়দ্রাপাড়ায় যে পোস্ট অফিস আছে সেখানেও এটা আসে না, আমাদের মেন পোস্ট অফিসে এটাই আসে। আমি জানি না এর কারণটা কি। তো প্রকাশনীকে খুবই ধন্যবাদ এই বইটিকে আমাকে পাঠানোর জন্য, এবং তারা প্রত্যেকবার আমাকে বই পাঠায়। এবং এবার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একবারে দুটো বই পাঠিয়েছে প্রকাশনী, ঠিক আছে, একসাথে দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার। তোমরা দেখে বুঝে গিয়েছো আমি কার কথা বলছি। আমাদের সবার প্রিয় সমরেন্দ্রনাথ মোদক স্যারের বই এবং বিবি কুণ্ডু পাবলিকেশনের বইটি। তো আজকে থাকবে আমাদের এই ভিডিওতে এই ফোর্থ সেমিস্টারে সমরেন্দ্রনাথ মোদক স্যারের বইটির বিস্তারিত রিভিউ এবং কি আছে না আছে তার বিস্তারিত ব্যাখ্যা, কিভাবে তৈরি করেছে বইটিতে। এবং স্টুডেন্ট, তোমাদের সকলের উদ্দেশ্যে বলবো আমাদের অনলাইন ব্যাচ এর পরের মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে। যে বা যারা এখনো যোগাযোগ করনি খুব তাড়াতাড়ি যোগাযোগ করে নাও। এবং এই পূজার সিজনে আমি অনলাইন যারা স্টুডেন্ট নতুন অ্যাডমিশন নিবে তাদের জন্য একটা বিশেষ অফার রেখেছি, অর্থাৎ যেই অ্যাডমিশন ফিসটা বা যেই মান্থলি যে সিস্টেমটা আছে প্যাকেজের, সেটা অনেকাংশ ছাড় রয়েছে। যে বা যারা আমার সঙ্গে যোগাযোগ করবে তারা জানতে পারবে। এটা শুধুমাত্র এই 1 তারিখের আগে পর্যন্ত যারা যোগাযোগ করবে তারাই এই বিশেষ অফারটি পাবে ক্লাসের জন্য। এবং স্টুডেন্ট, তোমাদের সকলের কাছে অনুরোধ, তোমরা প্লিজ আমাদের এই ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধব এবং আদার্স গ্রুপের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও দেখে উপকৃত হয়। এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবং সমরেন্দ্রনাথ মোদকের স্যারের বইটিকে রিভিউ করার জন্য অনেকেই কমেন্ট করেছো, তাই আমি আজকে তোমাদের কাছে এই বইটি রিভিউ নিয়ে এসেছি। এবং আমাদের যারা ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার যারা এক্সাম দিয়েছে স্টুডেন্টরা আমাদের অনলাইন বা অফলাইন, তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের নাম্বার কিন্তু 25 থেকে 30-এর উপরে উঠবে তারা দাবি করেছে। তো তোমারও নাম্বার যদি ভালো করতে হয় এবং পরবর্তীতে আরো ভালো কিছু রেজাল্ট করতে হয়, তাহলে নিশ্চয়ই তোমরা আমার সাথে যোগাযোগ করো। জিওগ্রাফি জোন অথবা সঞ্জীবন স্যার জিওগ্রাফি কোচিং সর্বদা তোমাদের পাশে আছে। তাহলে আজকে শুরু করা যাক আমাদের শ্রদ্ধেয় সমরেন্দ্রনাথ মোদক স্যারের লেখা বিবি কুণ্ডু পাবলিকেশনে এই ভূগোল বইটির বিস্তারিত রিভিউ। তোমরা দেখতেই পাচ্ছ দ্বাদশ শ্রেণী আধুনিক ভূগোল, সমরেন্দ্রনাথ মোদক স্যার, ফোর্থ সেমিস্টার, বিবি কুণ্ডু পাবলিকেশন। এবং ওনাদের পাবলিকেশনে যে বাকি বইগুলো আছে জিওগ্রাফি সেটাও মেনশন করা আছে। এবার দেখা যাক বইটির ভিতরে কি রকম এক্সপ্লেনেশন আছে। বইটির ভিতরে কি রকম এক্সপ্লেনেশন আছে। বইটির প্রিন্টিং মূল্য 330 টাকা, সেপ্টেম্বর মাস 2025 সালে প্রথম প্রকাশন। এখানে সূচিপত্রের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি একটা আবেদন করে খুব সুন্দর কথা বলেছে এনারা, এবং ছাত্রদের প্রতিও আবেদন রয়েছে। এবার আমরা আসবো বইটির ব্যাখ্যাতে বা রিভিউ বলতে পারো। তো সবার প্রথমে আমরা জানি প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত আমাদের জিওটেকটনিকে আছে সমুদ্রবক্ষের বিস্তার। অসাধারণ বই, আগেই বলে দিচ্ছি রিভিউর আগে, কারণ এর কারণ হচ্ছে দেখো খুব সুন্দর করে এখানে নোটস আকারে ভূমিকাটা খুব ছোট করে এবং সুন্দর সহজ সরল ভাষা উপস্থাপন করে করা হয়েছে। স্টুডেন্টরা খুব সহজে এখান থেকে নোটস ক্রিয়েট করতে পারবে। সেম ভাবে প্রবক্তাগণ কে কে সমুদ্র বক্ষের বিস্তার নিয়ে কথা বলেছেন। সংজ্ঞা, পূর্ব ধারণা, মানে হ্যারি হেসের মতামত দেওয়ার আগে তারা কিভাবে এই মতামতটাকে উপস্থাপন করেছিল সেই বিষয়ে কথা আছে। মূল বক্তব্য, খুব সুন্দর পয়েন্ট মূল বক্তব্য, এবং মূল বক্তব্যের মধ্যে টোটাল থিওরিটার এক্সপ্লেনেশন দেওয়া আছে উইথ ডায়াগ্রাম। এবার জেনে রেখো বলে পয়েন্টের মাধ্যমে অনেক নতুন নতুন তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে। প্রমাণ, এই যে সমুদ্র বক্ষের যে বিস্তার হয়েছে তার প্রমাণগুলো বলতে হবে, তাই না? প্রমাণগুলো খুব সুন্দর করে 1 2 3 4 করে কিন্তু প্রচুর প্রমাণ দেওয়া আছে। এবং প্রত্যেক পেজে জেনে রেখো বলে পয়েন্টের মাধ্যমে কিন্তু অনেক নতুন নতুন বৈশিষ্ট্য এখানে উপস্থাপন করা হয়েছে বইটিতে। সেম ভাবে গুরুত্ব রয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ লাইনগুলোকে কিন্তু অন্য কালিতে মেনশন করা আছে এখানে। খুব সহজ সরল এবং ছোটখাটোর মধ্যে কিন্তু ক্লাস ফোর্থ সেমিস্টারের জন্য এই সমুদ্র বক্ষের বিস্তার টপিকটি খুব সুন্দর করে উপস্থাপন করেছে এই বইটিতে। সমুদ্র বক্ষের বিস্তার এবং মহিষঞ্চন তত্ত্বের মধ্যে পার্থক্য দেওয়া আছে খুব ভালোভাবে। পাঁচ সংস্থার তত্ত্ব, সেম প্রসেস, দেখো কি সুন্দরভাবে ইন্ট্রোডাকশন, পূর্ব ধারণা, প্রবক্তাগণ, মূল বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা এবং বিভিন্ন প্লেট বাউন্ডারি একটা অসাধারণ এবং সহজ ছবি উপস্থাপনা করা হয়েছে। বৃহৎ পাত, মাঝারি পাত, ক্ষুদ্র পাতের বিস্তারিত ব্যাখ্যা। সেম ভাবে পাতের বিভিন্ন শ্রেণীবিভাগ, অভিসারী চলন, প্রতিসারী চলন, অপসারী, নিরপেক্ষ প্রভৃতি চলনগুলো কিন্তু ছবি এবং এক্সপ্লেনেশনের মাধ্যমে খুব সুন্দর করে বলেছে। দেখো তোমরা ভালো নিজেরাই দেখতে পাচ্ছ, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য যথেষ্ট অসাধারণ। সেম ভাবে জেনে রেখো বলে পয়েন্টের মাধ্যমে অনেক নতুন নতুন জিনিস এখানে উপস্থাপনা করা আছে যেগুলো তোমার 2 নাম্বারের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শিবন রেখা থেকে শুরু করে বেনিয়ফ জোন সমস্ত কিছু।
তো এক কথায় বলতে গেলে এই অধ্যায়টা কিন্তু খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, এবং এখানে বেশ কিছু কিন্তু অনুশীলনী প্রশ্ন তোমাদের কাছে উপস্থাপনা করা হয়েছে, 2, 3 এবং 5-এর, খুব বেশি না খুব কমও না, যেগুলা খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই কিন্তু এই বইয়ে উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে, এবার সেম ভাবে ইউনিট 2-তে আমাদের কি আছে, প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব। এখানে সবার প্রথমে আছে আমাদের হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, জিওমরফিক প্রসেস, ইন্ট্রোডাকশন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলির শ্রেণীবিভাগ, পার্থিব এবং অপার্থিব মহাজাগতিক প্রভৃতি প্রক্রিয়াগুলো দেওয়া আছে এখানে, এবং তার বিস্তারিত এক্সপ্লেনেশন একটা কিন্তু ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে খুব সুন্দর করে উপস্থাপন করেছে স্টুডেন্টদের জন্য। সেম ভাবে অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য, কিছু ডায়াগ্রাম, সেম ভাবে জেনে রেখো পয়েন্টের মাধ্যমে খুব বেসিক বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার করা আছে স্টুডেন্টদের কাছে। এবার চলে আসলো আমাদের মেন টপিক, নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম কেন বলে, কাকে বলে, সেটা একটা কথা বলা হয়েছে এখানে। নদী সংক্রান্ত কিছু পরিভাষা, রিভার রিলেটেড সাম টার্মিওলজি এখানে উপস্থাপন করা হয়েছে। নদী উপত্যকা, নদী, রিভার ভ্যালি, ক্যাচমেন্ট এরিয়া, রিভার বেসিন, জলবিভাজিকা। পরবর্তীকালে এই সমস্ত টপিকগুলো কিন্তু তোমাদের ক্লাস 12 না, পরবর্তীকালে অন্যান্য এক্সামেও প্রচুর পরিমাণে সাহায্য করবে স্টুডেন্ট। এবং গঙ্গা নদীকে আদর্শ নদী কেন বলা হয়, তোমরা ছোটবেলায় এটা পড়েছো, এখানে খুব শর্টে কিন্তু ভালো করে উপস্থাপন করা হয়েছে। এক কথায় বলতে গেলে ডায়াগ্রাম, ম্যাপ, সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু বইটা খুবই তথ্য পরিপূর্ণ এবং রিচ ভাবে উপস্থাপনা করা হয়েছে। সমস্ত লেভেলের স্টুডেন্টরা কিন্তু এই বইটা পড়তে পারো। সেম ভাবে এখানে প্রচুর পরিমাণে ফ্লো ডায়াগ্রাম দিয়ে বইটিকে যথেষ্ট পরিমাণে উপযোগী করে তোলা হয়েছে, স্টুডেন্ট ফ্রেন্ডলি বইটি। আমি যা দেখে বা পড়ে বুঝলাম তোমাদের কাছে সেটা সত্যিকারে ব্যাখ্যা দিচ্ছি। এবং এখানে বেশ কিছু 3D ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু নদীর বিভিন্ন প্রবাহ, উচ্চ, মধ্য এবং নিম্ন প্রবাহ খুব ভালো করে বুঝিয়েছে। স্যাটেলাইট ইমেজের ইউজ করা হয়েছে এখানে, ব্ল্যাক এন্ড হোয়াইট, এবং কিছু ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন এবং কিছু বাস্তব ছবির মাধ্যমে স্টুডেন্টদের কাছে ভূগোলটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়েছে এই বইয়ের মাধ্যমে। এক কথায় বলতে গেলে এই প্রথম অধ্যায়টি কিন্তু আমাদের যে প্রথম লেসনটা আছে খুবই ভালো করে উপস্থাপনা করা হয়েছে। এবার আমরা আমাদের যথারীতি রীতি অনুযায়ী আমরা চলে যাব হচ্ছে হিউম্যান জিওগ্রাফি একটা টপিকে, যার নাম হচ্ছে জনসংখ্যা, জনসংখ্যা ভূগোল। এই জনসংখ্যা ভূগোলটি এই বইয়ে কিভাবে উপস্থাপনা করা হয়েছে তার এক ঝলক তোমাদের কাছে রাখছি। পরিব্রাজন, আমরা জানি এখানে পরিব্রাজনে দেখো একটা সুন্দর ইন্ট্রোডাকশন দেওয়া আছে, এবং পরিব্রাজনে কি কি রকমের হতে পারে তার একটা ক্লাসিফিকেশন খুব ছোট্ট করে এবং ভালো মতন ভাবে কনসেপচুয়াল যা দরকারি সেটা দেওয়া হয়েছে। পরিব্রাজনের শ্রেণী বিভাগকে একটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এবার পরিব্রাজন কি রকমের হয়, কোথা থেকে কোথায় হয়, টাইপস বা শ্রেণী বিভাগগুলো কিন্তু খুব সুন্দর করে গ্রাম থেকে গ্রামে, শহর থেকে গ্রামে ভালো করে উপস্থাপনা করা হয়েছে। এবং এখানে একটা আন্তর্জাতিক পরিব্রাজনের ছবি করেছে, ম্যাপের মাধ্যমে লাল রঙে দাগ দেওয়া আছে। দেন এখানে প্রচুর পরিমাণে কারণ, শ্রেণীবিভাগ, প্রভাব, মানে পরিব্রাজনের প্রভাব বিশ্বব্যাপী কি কি হতে পারে, ব্রেন ড্রেন, ব্রেন গেইন থেকে শুরু করে আরো অনেক কারণ জনাকীর্ণতা দেওয়া হয়েছে। এছাড়াও এখানে আমাদের ম্যালথাস স্যারের তত্ত্বটা খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। তোমরা এই বই থেকে কিন্তু খুব সুন্দর করে লিখতে পারবা, ছোটর মধ্যে, বেশি এক্সট্রা কিছু বলা হয়নি। এবং এখানে আমাদের অপটিমাম পপুলেশন, ঠিক আছে, মানে কাম্য জনসংখ্যা, ওভার পপুলেশন মানে জনাকীর্ণতা, সমস্ত কিছুর ব্যাখ্যা রয়েছে, যেটা এইখান থেকে কিন্তু আমাদের এবার পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসবে। আমি তোমাদের বছরের প্রথমেই এটা বলতে পারো কমন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেম ভাবে এখানে আবার জনস্বল্পতা বা আন্ডার পপুলেশন নিয়ে কিন্তু খুব সুন্দর করে লিখেছেন। এবং ভারত একটি জনাকীর্ণ দেশ কেন, তার কারণ কিন্তু জেনে রেখো বলে পয়েন্টে দেওয়া আছে। জনবিবর্তন তত্ত্ব, ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, শুধুমাত্র ক্লাস 12-এর জন্য না, পরবর্তীকালে কলেজ বা বিভিন্ন রকম চাকরিমূলক পরীক্ষায় ভূগোলে নেট সেট তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন আসে সাধারণত। পরবর্তীকালে কেউ পপুলেশন নিয়ে যদি মাস্টার ডিগ্রি করে সেখানেও এই বিষয়ে তুমি অনেক বিস্তারিত ব্যাখ্যা তুমি জানতে পারবা পরবর্তীকালে। ঠিক আছে, বলছে জনসংখ্যার নিয়ন্ত্রণ কৌশল, কি কি উপায়ে মানুষ জনসংখ্যার নিয়ন্ত্রণ করতে পারবে, কারণ ভারতে বর্তমানে খুবই একটা বাজে একটা পরিস্থিতি, প্রচুর পরিমাণে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। সেই জনসংখ্যাকে সার্ভ করার মতন পরিকাঠামো আমাদের নেই, তাই জনসংখ্যার নিয়ন্ত্রণ খুবই দরকার। এবং স্টুডেন্ট তোমরা ব্যাপারগুলো ভালো করে বুঝবে, কারণ তোমরাই পরবর্তীকালে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, সুতরাং তোমাদের কাছে এই সচেতনতাগুলো গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। সেম ভাবে আমরা এবার ফ্যামিলি প্ল্যানিং নিয়ে এখানে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। এবং এই টপিক থেকে প্রচুর প্রশ্ন এখানে আছে, প্রথম অধ্যায়ের তুলনায় এই অধ্যায়ে প্রচুর প্রশ্ন উপস্থাপন করা হয়েছে এখানে। সেম ভাবে মানবীয় ভূগোলের মূল তত্ত্বে মানব উন্নয়ন টপিকটি তোমাদের কাছে এবার খুবই নতুন, স্টুডেন্ট খুব মন দিয়ে টপিকটা পড়বে। কারণ পরীক্ষায় লেখার তুলনায় তুমি জীবনে অনেক নতুন জিনিস জানতে পারবে, শিক্ষিত হবে এবং অন্য লোককে তুমি জানাতে পারবে, এটা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আমার বলে মনে হয়।
এবার বলেছে ভারতের শিল্প। আমরা আবার ইউনিট সিতে চলে গেলাম, আমরা 3টা ইউনিটের ব্যাখ্যা দিই প্রত্যেকবার। সেম ভাবে ভারতের শিল্পের মধ্যে দেখো শিল্পের ধারণা নিয়ে বলেছে, মানে শিল্পটা কি জিনিস, কি কি আছে এর মধ্যে, শিল্পের শ্রেণী বিভাগ কি রকমের হতে পারে, এবং পাঠ্যসূচিতে কি কি জিনিস পড়তে হবে তারও একটা রিফ্লেকশন আছে। এখানে বিভিন্ন রকম শিল্পের শ্রেণী বিভাগ এবং তার ব্যাখ্যা রয়েছে। হ্যাঁ, কৃষিভিত্তিক শিল্প, খনিজ ভিত্তিক শিল্প এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটা আমাদের ব্রড কনসেপ্টে পড়তে হবে এখানে। এখানে রয়েছে সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণী বিভাগ এবং কি কি কাঁচামাল প্রয়োজন হয় জেনে রেখোর মধ্যে বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল নিয়ে বিস্তারিত ব্যাখ্যা, পণ্য সূচক বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স, শিকড় আগার শিল্প, সমস্ত কিছুর অসাধারণ ব্যাখ্যা রয়েছে এই বইটিতে। এবং এই শিল্পটার উন্নতির কারণ, অবনতির কারণ, ভারতে বর্তমান অবস্থা, কি পরিমাণে প্রোডাকশন হয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের, হ্যাঁ, ও অত্যাধুনিক ডেটার মাধ্যমে কিন্তু উপস্থাপন করা হয়েছে। হুম, অতি আধুনিক ডেটা। সেম ভাবে এখানে কিন্তু আমাদের বাণিজ্যিক মৎস্য শিল্প থেকে শুরু করে যে যে শিল্পগুলো আমাদের সিলেবাসে আছে সেই টপিক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। আমাদের এখানে দেখো মৎস্য শিকারের শ্রেণী বিভাগটা খুব সুন্দর করে ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে দিয়েছে। তো এক কথায় বলতে গেলে স্টুডেন্ট, তোমরা এই বইটি সংগ্রহে রাখতেই পারো, অসাধারণ বই। এবং তোমরা এই বইটা নিয়ে সংগ্রহে রাখলে কখনোই তোমরা লস হবে না, এটা লস কথাটা উল্লেখ করাই ভুল, তোমরা 100% তোমাদের ভালো হবে। এবং লাস্টে এখানে দুটো মডেল সেট করা আছে, তিন দুটোর বেশি আছে, টোটাল 4টে মডেল সেট করা আছে তোমাদের জন্য, কি কি রকম প্রশ্ন হতে পারে। তো এক কথায় বলতে গেলে স্টুডেন্ট, তোমরা বইটি নিশ্চয়ই তোমাদের সংগ্রহে রাখবে, খুবই ভালো বই। এখানে এখানে ছিল আজকে 4th সেমিস্টারের বই। এবং আমাকে তোমার কিছু আগে বললাম সেকেন্ড সেমিস্টারের বইটাও দিয়েছে আজকে একবারে। তো এই সেকেন্ড সেমিস্টারের বইটির রিভিউ কিন্তু আমাদের আগেই করা আছে, তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে বুক রিভিউ সেকশনে গিয়ে দেখতে পারো। স্টুডেন্ট, আজকে এখানেই অফ করলাম, আবার আসবো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে।